আমি কেন বন্ধ করবো? কিসের জন্য? আমি কেন তুলছি? আমাকে বন্ধ করার কি? তুমি এই মুহূর্তের সব থেকে বড় খবর, মেমারি থানার অন্তর্গত দেবীপুর জিটি রোডের সন্নিকট প্লাস্টিক বস্তা কারখানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ওই কারখানার কর্মরত শ্রমিকরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোডের ওপর যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওঠে অবরোধের কারণ ওই কারখানার সামনের সাইফুদ্দিন নামে এক ব্যক্তি নয়াঞ্জলির মধ্যে তার জায়গা আছে বলে দাবি করে এবং আজ সকালবেলায় শেখ সাইফুদ্দিন তার দলবল নিয়ে এসে জায়গা দখল নেওয়ার জন্য আসে এবং কারখানার পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারপরে উভয় পক্ষ বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরই মধ্যে কারখানার শ্রমিকরা কারখানার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে হাঁটিয়ে দেওয়া হয় এবং উভয় পক্ষকে তাদের জায়গার প্রমাণপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলে। এর আগেও এই সাইফুদ্দিনের সঙ্গে নয়াঞ্জলির পাশে মালিকাধীন জমির মালিকদের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আজ আবারও তার পুনরাবৃত্তি দেখা গেল। তবে খবর সংগ্রহ করতে গেলে শেখ সাইফুদ্দিন নামে ওই ব্যক্তি সাংবাদিককে ছবি তুলতে বাধা দেন এবং তুই তোকারি করতে শুরু করে। ওই সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করতেও দেখা যায় সাইফুদ্দিনকে। প্রশ্ন হচ্ছে, ঘটনা যাই হোক না কেন, একজন সাংবাদিকের কাজ হচ্ছে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরা। একজন সাংবাদিককে তার কাছে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বন্ধুরা প্রশ্ন রাখলাম, উত্তরের অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে দেখলাম যে আপনার নাম কি? মহানন্দ মন্ডল। মানে কি করেন? কি এই যে কারখানা মানে কাজ করেন নাকি? কাজ করেন। আচ্ছা, তো এই জায়গাটা কোথায়? জায়গা তো একটু আগে দেখলাম যে জিটি রোডে অবরোধ হয়েছে, কি কারণে অবরোধ করেছিলেন আপনারা? বলবো হ্যাঁ, কি কারণে অবরোধ করেছিলেন? রাস্তা সামনেটা, কারখানার সামনেটা ঘেরা হচ্ছে বলে বলছে মালিকানা জায়গা। কারখানার সামনেটা ঘেরা হচ্ছে তাই বলে আপনারা অবরোধ করেছিলেন? আপনারা কি মানে আপনারা কারখানার কি মানে কাজ করেন? কাজ করে। কতক্ষণ অবরোধ করেছিলেন? হ্যাঁ, মানে কে ঘিরছে জানেন? সাইফুদ্দিন। কি কারণে ঘিরছে কারখানা? বলছে ওর জায়গা। তা এটা তো মালিক পক্ষ দেখবে, তা আপনারা অবরোধ করলেন কেন? মালিক পক্ষ নেই, আমরা শ্রমিকরা বেরোনোর কোথায় রাস্তা আছে, বেরো করে রাস্তা ছাড়ছে না তো। আচ্ছা, আমরা ঢুকবো বেরোবো সেই রাস্তাটা করি আমাদের। আচ্ছা, তাহলে হ্যাঁ, আজকে দেখছি যে এই কারখানার সামনে আপনি ঘিরছেন, কি কারণে ঘিরছেন একটু বলতে পারবেন? কারণ মানে আমার এখানে 3233 দাগে জায়গা আছে, 1600 বস্তা কারখানার সামনেটা। আচ্ছা, পিডাব্লিউর জায়গা বাদে আমার জায়গা। মালিকদের কাছে গেলাম যে এই জায়গা আমার। আমি মালিকরা বললো যে এই কাগজ আপনাকে আনতে হবে, ওই কাগজ আনতে হবে। তখন আমি বললাম কি কাগজ আপনার চাই? বললো RS পর্চা চাই, আর CS পর্চা চাই, কারেন্ট সার্চিং চাই, এগুলো চাই আপনার, এগুলো আপনাকে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, যে পেপার জোগাড় করলাম। দুবার তিনবার আমিনকে নিয়ে ঘুরে আসার পরে পেপার জোগাড় করলাম। জোগাড় করে আমি একে গিয়ে বললাম ওই ম্যানেজারকে যে আপনি একটা কাজ করুন, এই পেপার আপনাকে দিয়ে গেলাম, আপনি ওনাকে দেবেন, আর 1 সপ্তাহ টাইম দিলাম। কি বলছে না বলছে আপনি জানাবেন, নেবে কি নেবে না, কি বলতেছে ওটা জেনে আমাকে জানাবেন। 1 সপ্তাহ হয়ে গেল, উনি 1 সপ্তাহ পর্যন্ত কোনো কথা বলেনি। যখন বলেনি তখন আমি আমার ছেলেদের নিয়ে এসে আর আমার ভাইপোদের নিয়ে এসে আমি বললাম একটা কাজ কর, তাহলে আমাদের জায়গাটা আমরা ঘিরে নিই। এইবার রাস্তা যাওয়ার মতো রাস্তা রেখেছি, আমরা ঘিরে দিই। এবার মালিক এসে যা করবে তখন দেখা যায়, মালিকের সঙ্গে আলোচনা যা হবে। কিন্তু ভোলার বেটা ও এসে এখানে বড় বড় কথা বলে, তন্ময় আর ভোলা পাখড়া ভোলা দুজনে এসে বড় বড় কথা বলে রাস্তা অবরোধ করেছি। তুই রাস্তা অবরোধ করার অধিকার তোকে কে দিয়েছে? সেই জন্য আইনগতভাবে যেটুকু নেওয়ার আমি নেবো। এই পর্যন্ত আমার কথা শেষ। মালিকের সঙ্গে কথা হয়েছে? মালিকের সঙ্গে কথা হয়নি, ইসমাইল ভাইয়ের সঙ্গে মালিকের কথা হয়েছে। মালিকের সঙ্গে 2-3 আমি বসেছিলাম। কি মানে সিদ্ধান্ত কি হয়েছে? মালিক বললো এই পেপার নিয়ে আসতে, তখন ওই পেপার আমি জোগাড় করতে পারিনি। তারপরে পেপারগুলো জোগাড় করে নিয়েছে, কারখানার মালিককে মানে ম্যানেজারকে দিয়েছি যে আপনার বাবুকে জানাবেন, আপনার বাবু জেনে আমাকে যেন বলে কবে কি বসতে চাইছে, জায়গা নেবে কি নেবে না সেটা যেন আমাকে বলে। কিন্তু ম্যানেজার দিয়েছে কিনা আমি জানি না, যার জন্য সময় পাইনি বলে আমি বাকিটা আমি এই জন্য আমার প্লাট দিয়ে আমি আমার জায়গা আমি ঘিরে নিচ্ছিলাম। যেহেতু কারখানার সামনে আপনার জায়গা এবং কারখানাটা এই মুহূর্তে চলছে এবং রাস্তার সামনে, যদি আপনি এই গেটটা বন্ধ করেন তো ওদেরও তো চলাচলের অসুবিধা না, ওদের রাস্তা যাবার রাস্তা রেখে দিয়ে বাকিটা আমি ঘিরে দিচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার যদি ওরা না শুনে আমি তাহলে ইনজেকশন করবো, যেভাবে আমার আইনগতভাবে চলার। আগে বাবুর সঙ্গে বসি, কি বলে সোমবারে বসতে চাইছে, বসার পরে যেভাবে আলোচনা করার আমি করবো। আমি আমার আইনগতভাবে ব্যবস্থা নেব। আপনার নাম আর পরিচয়? সাইফুদ্দিন আলী খান, দেবীপুর স্টেশন বাজার।